السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا. أما بعد فقد قال الله تعالى في القرآن الكريم: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان. وقال تعالى أيضا: إن هذا القرآن يهدي للتي هي أقوم ويبشر المؤمنين الذين يعملون الصالحات أن لهم أجرا كبيرا. وقال رسول الله صلى الله عليه وسلم: خيركم من تعلم القرآن وعلمه، أو كما قال عليه الصلاة والسلام. وقال الله تعالى في شان حبيبه: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আলহামদুলিল্লাহ, শুরুতেই সেই মহান আল্লাহ তাআলার কৃতজ্ঞতা জ্ঞাপন করছি, শুকরিয়া প্রকাশ করছি যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে শ্রেষ্ঠতম মাসে রোজা রেখে সপ্তাহের শ্রেষ্ঠতম দিনে আগে আগে মসজিদে এসে ইবাদতে লিপ্ত থাকার তৌফিক দিয়েছেন। এই জন্য আমরা মহান আল্লাহ তাআলার কৃতজ্ঞতা জ্ঞাপন করি, আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পেশ করছি বিশ্ব মানবতার মুক্তির দূত, সকল নবীদের সর্বশ্রেষ্ঠ নবী এবং সর্বশেষ নবী, যার অসীম ত্যাগ, ভাষাতীত কোরবানি আর অফরন্ত সাধনার বরকতে আমরা ইসলাম নামক একটি সুন্দর ধর্ম পেয়েছি।
এই জন্য সেই প্রিয়তম ব্যক্তির প্রতি দরুদ পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুস্থতা কামনা করছি। যারা অসুস্থ থাকা সত্ত্বেও অনেক কষ্ট করে রোজা রাখছেন, আল্লাহ তাআলার বিধানকে অকপটে স্বীকার করে একনিষ্ঠভাবে আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য রোজা রাখছেন, আমরা দোয়া করছি আল্লাহ রাব্বুল আলামিন যেন সকলকে পরিপূর্ণ সুস্থতা দান করেন। মাগফিরাত কামনা করছি আমাদের যে সকল মরহুম আত্মীয় স্বজন আল্লাহ তাআলার সান্নিধ্যে চলে গেছেন, আমাদের ওই সকল মুসল্লিদেরও ক্ষমা প্রার্থনা করছি যারা আমাদের মসজিদে প্রতিনিয়ত সালাত আদায় করতেন, জামাতের সাথে আদায় করতেন, আমাদের পিছনে তারাবি আদায় করেছেন, কিন্তু ইতিমধ্যেই তারা আল্লাহ তাআলার সান্নিধ্যে চলে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন যেন সকলকে জান্নাতের সর্বোচ্চ মর্যাদা দান করেন। পরম শ্রদ্ধাভাজন মুরব্বিবৃন্দ এবং প্রিয় যুবক ভাইয়েরা, রমাদান মাস কোরআনুল কারীমের মাস। রমাদান মাস কোরআনুল কারীম অবতীর্ণের মাস। এই জন্য শুরুতেই আমি সূরাতুল বাকারার 185 নম্বর আয়াত আপনাদের সম্মুখে তিলাওয়াত করেছি। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। কোরআনুল কারীম এটা রমাদান মাসে অবতীর্ণ হয়েছে। যদি স্পেসিফিকভাবে বলা হয় তাহলে কোরআনুল কারীম রমাদান মাসের লাইলাতুল কদরে অবতীর্ণ করা হয়েছে, যেটা সূরাতুল কদরের আয়াত থেকে আমরা উপলব্ধি করতে পারি। এই কোরআনুল কারীম আল্লাহ তাআলা কেন অবতীর্ণ করলেন, এই বিষয়টিও আল্লাহ তাআলা সূরাতুল বাকারার 185 নম্বর আয়াতের মধ্যে বলেছেন। এই আয়াতের মধ্যে মূলত 3টি বৈশিষ্ট্যের কথা উল্লেখ করেছেন যে কোরআনুল কারীম মূলত এই কারণে অবতীর্ণ করা হয়েছে। 1 নম্বর বৈশিষ্ট্য কিংবা রিজন হচ্ছে হুদাল লিন্নাস, যে কোরআনুল কারীম মানুষদের হেদায়েতের জন্য অবতীর্ণ করা হয়েছে। 2 নম্বর কারণ হচ্ছে ওয়াবাইয়িনাতিন মিনাল হুদা। কোরআনুল কারীম এই জন্যই অবতীর্ণ করা হয়েছে যে কোরআনটা যে কেউ পড়বে, উপলব্ধি করবে, এর ব্যাখ্যা পড়বে, সে তার সম্মুখে যে সত্য মিথ্যা আছে এটাকে সে উপলব্ধি করতে পারবে। সত্য মিথ্যার নির্ণয়কারী রূপে কোরআনুল কারীম অবতীর্ণ করা হয়েছে। ওয়াল ফুরকান, এবং পৃথিবীর মধ্যে যত বাতিল ধর্ম আছে এবং যত সঠিক ধর্ম আছে, সঠিক ধর্ম বলতে ইসলাম যেটাকে বোঝায়, সেই ধর্মগুলোকে কোরআনুল কারীম স্পষ্ট করে দিবে যে ইসলাম হচ্ছে সঠিক ধর্ম, আর ইসলাম ছাড়া অন্যান্য যে ধর্মগুলি আছে এগুলি সঠিক নয়। আমাদের ছোট্টবেলায় আমাদের শিক্ষা সিলেবাসে স্বাভাবিকভাবে আমাদেরকে অনেক টিচাররা পড়ান যে পৃথিবীর মধ্যে যতগুলি ধর্ম আছে সবগুলি ধর্মই হচ্ছে সঠিক, যেটাকেই তুমি অনুসরণ করবে, যেটাকেই তুমি ফলো করবে, সেটার মধ্যেই তুমি মুক্তি পাবে। এই কথাটি সঠিক? এই কথাটি একেবারেই একটা ভুল এবং ব্যাঠিক কথা। বরং দুনিয়া এবং আখেরাতে একমাত্র আমরা যে ধর্মকে অনুসরণ করলে মুক্তি পাব সেই ধর্মটির নাম কি? ইসলাম। আপনি ইসলাম ছাড়া পৃথিবীর মধ্যে যে কোনো ধর্মকে যদি আপনি অনুসরণ করেন, ওই ধর্ম অনুসরণ করতে গিয়ে পৃথিবীর মধ্যে যত ভালো কাজই আপনি করেন না কেন এর কোনো মূল্যায়ন আল্লাহ তাআলার কাছে নেই। যেটা আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে অন্য আরেকটি আয়াতের মধ্যে বলেছেন, ওয়ামাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিন। যে ব্যক্তি ইসলাম ছাড়া অন্য কোনো কিছুকে ফলো করবে, আল্লাহ তাআলা অন্য কোনো ধর্ম, অন্য কোনো কিছুকে তিনি অ্যাকসেপ্ট করবেন না। তাহলে একমাত্র সঠিক ধর্মের নাম কি? ইসলাম। যে ব্যক্তি কোরআনুল কারীম পড়বে তার কাছে এই বিষয়টি একেবারে দিবালোকের ন্যায় স্পষ্ট হবে। কোরআনুল কারীম
এটি এমন একটি গ্রন্থ যে গ্রন্থের মধ্যে কোনো ধরনের কোনো সন্দেহ নেই, কোনো সংশয় নেই, কোনো ভুল নেই। যে বিষয়টি আল্লাহ তাআলা সূরাতুল বাকারার একেবারেই শুরুতে বলেছেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এই কোরআনুল কারীম এমন একটি গ্রন্থ যে গ্রন্থের মধ্যে কোনো ধরনের কোনো সংশয় এবং সন্দেহ কিংবা ভুল নেই। কোরআনুল কারীম ছাড়া পৃথিবীর মধ্যে আর কোনো গ্রন্থ নেই, আর কোনো বই নেই যে বইয়ের মধ্যে কোনো ভুল নেই। বরং আপনি দেখবেন একজন সাহিত্যিক সে দীর্ঘ সময় পরিশ্রম করার পর, দীর্ঘ সাধনার পর, তার সাহিত্যের গাঁথনি দিয়ে একটি বই লেখার পরেও সে তার সম্পাদনায় লেখে যে মানুষ মাত্রই ভুল ত্রুটি হতে পারে। যদি কেউ কোনো ভুল ত্রুটি দেখেন তাহলে অবশ্যই আমাদেরকে অবগত করবেন, আমরা পরবর্তীতে সংশোধন করব। কিন্তু আল্লাহ তাআলা কোরআনুল কারীম অবতীর্ণ করার পরে নিজেই তিনি স্পষ্টভাবে ঘোষণা দিয়েছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, এই গ্রন্থের মধ্যে কোনো ধরনের কোনো সন্দেহ নেই। সুবহানাল্লাহ পড়েন। কোরআনুল কারীমের উপকার কিংবা কোরআনুল কারীম কেন অবতীর্ণ করা হয়েছে এই ব্যাপারেও আল্লাহ তাআলা সূরাতুল ইসরার ৯ নম্বর আয়াতের মধ্যে বলেছেন, ইন্না হাযাল কুরআনা ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম। নিশ্চয়ই কোরআনুল কারীম মানুষদেরকে সহজ এবং সরল পথের দিকে আহ্বান করে, মানুষদেরকে সহজ এবং সরল পথের দিকে আহ্বান করে। ওয়া ইউবাশশিরুল মুমিনিনা আল্লাযীনা ইয়া'মালুনাস সালিহাত, এবং মুমিনদেরকে সুসংবাদ প্রদান করে যে সকল মুমিনরা ঈমান আনার পরে পৃথিবীতে বিভিন্ন ধরনের কোনো কল্যাণমূলক কাজ করেছে, যে আন্না লাহুম আজরান কাবীরা, তাদের জন্য মহা প্রতিদান রয়েছে। সেই মহা প্রতিদানটি হচ্ছে জান্নাত। সেই মহা প্রতিদানের নাম কি বলেন? জান্নাত। তাহলে যারা কোরআনুল কারীমকে তিলাওয়াত করবে, এর ব্যাখ্যা পড়বে এবং এটাকে উপলব্ধি করে কোরআনুল কারীমের প্রতি আমল করবে, আল্লাহ তাআলা তাদের জন্য জান্নাতকে প্রস্তুত করে রেখেছেন। কোরআনুল কারীমের অন্যতম একটা মিরাকেল হচ্ছে, মুআজিজা কিংবা অলৌকিক বিষয় হচ্ছে, কোরআনুল কারীম এটা আল্লাহ তাআলা অবতীর্ণ করেছেন। কোরআনুল কারীমের কপি যদি কেউ বানাতে চায়, সমগ্র পৃথিবীর মানুষ যদি একত্রিত হয়, সকলেই যদি চেষ্টা করে, সমগ্র জিনরা যদি একত্রিত হয়, তাদের যত ধরনের শক্তি আছে কিংবা অ্যাবিলিটি আছে, জিন মানুষ সকলেই যদি তারা তাদের চেষ্টাগুলিকে করতে থাকে, কোরআনুল কারীমের কোনো কপি তারা বানাতে পারবে? কোনো ধরনের কোনো কপি বানাতে পারবে না। এই বিষয়টিও আল্লাহ তাআলা মানুষদেরকে এবং জিনদেরকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলেছেন, যেটি সূরাতুল ইসরার ৮৮ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, কুল ইন জিতামাআতিল ইনসু ওয়াল জিন্নু আলা আন ইয়াতু বিমিসলি হাযাল কুরআনি লা ইয়াতুনা বিমিসলিহি ওয়ালাউ কানা বা'দুহুম লিবা'দিন যাহিরা। আল্লাহ তাআলা বলেছেন, হে নবী আপনি মানুষদেরকে বলে দিন, যদি সমগ্র পৃথিবীর মানুষ যদি একত্রিত হয় এবং জিনরাও যদি একত্রিত হয়ে কোরআনুল কারীমের অনুরূপ তারা বানাতে চায়, তাহলেও তারা কোরআনের অনুরূপ বানাতে পারবে না। যদি জিনেরা মানুষদেরকে সহযোগিতা করে কিংবা মানুষরা জিনদেরকে সহযোগিতা করে, তারপরেও কোরআনুল কারীমের অনুরূপ তারা বানাতে পারবে না। অন্যান্য আয়াতগুলোর মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, কোরআনুল কারীম তো এটা অনেক দূরের বিষয়, কোরআনুল কারীমের যে একটা আয়াত আছে, এই একটা আয়াতের অনুরূপও কোনো মানুষ কিংবা কোনো জিন বানাতে পারবে না। সুবহানাল্লাহ। ইসলাম ধর্ম যে এটা সঠিক ধর্ম, এর অন্যতম একটা মাধ্যম কিংবা কারণ হচ্ছে যে কোরআনুল কারীমের মধ্যে কোনো ভুল ত্রুটি নেই। কোরআনুল কারীম যেভাবে আল্লাহ তাআলা সেই 1450 বছর পূর্বে যেভাবে অবতীর্ণ করেছেন, সেভাবেই এখনো পর্যন্ত সংরক্ষিত আছে। কোরআনুল কারীমের আরেকটা বিষয় হচ্ছে, কোরআনুল কারীম হচ্ছে এটা বরকতময় কিতাব, যেটি সূরাত ইব্রাহিমের ১ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাল যুলুমাতি ইলান নূর। কোরআনুল কারীম এমন একটি গ্রন্থ যে গ্রন্থটি মানুষদেরকে অন্ধকার থেকে আলোর পথে এনে দেয়। একটা অন্ধকার পথ, এটা আপনি চিনতে পারবেন যখন আপনি কোরআনুল কারীম তিলাওয়াত করবেন। অন্ধকার পথ এবং কোনটা বাতিল পথ, ভ্রান্ত পথ এবং বেদায়াতের পথ,
এটা আপনি বুঝতে পারবেন কোরআনুল কারীম বেশি বেশি তেলাওয়াত, অনুবাদ এবং ব্যাখ্যা করলে। কোরআনুল কারীম তিলাওয়াতের এবং এটাকে শিক্ষা দেওয়ার ফজিলত কি, এই ব্যাপারে সহিহ বুখারীর 4739 নম্বর হাদিসের মধ্যে উল্লেখ করা হয়েছে, قال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে সর্বোত্তম এবং সর্বশ্রেষ্ঠ ওই ব্যক্তি যে কোরআনুল কারীম নিজে শিখে এবং অন্যকে শিখিয়ে দেয়। এই হাদিসের মধ্যে স্পষ্টভাবে বলা হয়েছে পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ ওই ব্যক্তি যে কোরআনুল কারীম নিজে শিখে এবং অন্যকে শিক্ষা দেয়। এই সার্টিফিকেট কে দিয়েছেন? কে দিয়েছেন বলেন? স্বয়ং প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ তাআলার পক্ষ থেকে তিনি বলেছেন। আর প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা মিথ্যা হতে পারে? মিথ্যা হতে পারে না। কোরআনুল কারীমের প্রত্যেকটা শব্দ আল্লাহ তাআলার পক্ষ থেকে অবতীর্ণ হয়েছে। আল্লাহ তাআলার কথা যেভাবে মিথ্যা হতে পারে না, প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাও কখনো মিথ্যা হতে পারে না। আল্লাহ তাআলার কথা কোরআনুল কারীম কিভাবে মিথ্যা হতে পারে না দেখেন, আমরা স্বাভাবিকভাবে প্রতিনিয়ত বিভিন্ন ধরনের পত্রিকা পড়ি কিংবা নিউজগুলি দেখতে থাকি, এটাকে আমরা সত্য বলে বিশ্বাস করি এবং এটার উপর বিশ্বাস করে আরেকজনের উপর আমরা জাজ করতে থাকি যে ঠিক আছে মিডিয়াগুলি আলেমদের উপরে মিথ্যারোপ করেছে, মিডিয়াগুলি অমুকের উপরে মিথ্যা মামলা দিয়েছে, এটাকে আমরা ভালোভাবে বিশ্বাস করে নিয়েছে। অথচ কোরআনুল কারীম বলছে যতক্ষণ একজন ফাসিক ব্যক্তি যখন তোমাকে সংবাদ দেয় ততক্ষণ পর্যন্ত এটা যাচাই না করে তুমি বিশ্বাস করবে না। আমরা মিডিয়াগুলির কথাগুলোকে বিশ্বাস করছি, টিভির নিউজের কথাগুলোকে বিশ্বাস করছি, প্রিন্ট মিডিয়ার কথাগুলোকে আমরা বিশ্বাস করছি, কিন্তু কোরআনুল কারীমকে আমরা বিশ্বাস করতে চাচ্ছি না। অথচ আল্লাহ তাআলার চেয়ে কোনো ব্যক্তি আর সত্যবাদী হতে পারে? আল্লাহ তাআলা নিজেই তার সম্পর্কে বলেছেন, ওয়ামান আসদাকু মিনাল্লাহি কিলা ওয়ামান আসদাকু মিনাল্লাহি হাদিসা। আল্লাহ তাআলার চেয়ে বড় সত্যবাদী আর কেউই হবে না। এই জন্য প্রিয় ভাইয়েরা, আমরা প্রতিনিয়ত পত্রিকা পড়ি, পত্রিকা পড়ার আমার সময় হয়, আমাদের অপশন হয় যে আমাকে প্রতিনিয়ত পত্রিকা আমাকে পড়তে হবে। সারা দিনে কি কি দেশের মধ্যে ঘটেছে, সারা বিশ্বের গ্লোবালাইজেশনের যুগে কি কি ঘটেছে, এই আন্তর্জাতিক যে সম্পর্কগুলি আছে কোথায় কি ঘটেছে, এটাকে আমরা জানার জন্য প্রতিনিয়ত একটা সময় আমাদের জন্য রেখে দেই। কিন্তু কোরআনুল কারীম পড়ার জন্য আমাদের কোনো ধরনের কোনো সময় আমরা রাখতে চাই না। অথচ আল্লাহ তাআলা হাবিব প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। যে কোরআন শিখে এবং অন্যকে শিক্ষা দেয় সেই পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ ব্যক্তি। দেখেন পৃথিবীর মধ্যে যতগুলি গ্রন্থ আছে, যে গ্রন্থগুলিকে যে মানুষরা লিখেছেন, চাই সাহিত্যে যিনি নোবেল পেয়েছেন জর্জ বার্নার্ডো সহ আরো যারা আছেন, তাদের বইগুলি যদি আপনি পড়েন, এই বইগুলি পড়ার দ্বারা, প্রতিটি শব্দ পড়ার দ্বারা আপনি কি সওয়াব পাবেন? যে কারো বই হোক না কেন, গ্রন্থ হোক না কেন, কিংবা বেস্ট সেলার হোক না কেন, এই বইগুলি পড়লে আপনি কোনো ধরনের কোনো সওয়াব পাবেন না। কিন্তু কোরআনুল কারীম এমন একটি গ্রন্থ, যে গ্রন্থের প্রতিটি শব্দ পড়লে আল্লাহ তাআলার আপনার আমলনামায় 10টি নেকি লিখে দিবেন। সুনানুত তিরমিজির 2910 নম্বর হাদিসের মধ্যে উল্লেখ করা হয়েছে, হাদিসটি বর্ণনা করেছেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন, قال رسول الله صلى الله عليه وسلم من قرأ حرفا من كتاب الله تعالى فله به حسنة والحسنة بعشر أمثالها لا أقول ألف لام ميم حرف ولكن ألف حرف ولام حرف وميم حرف। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোরআনুল কারীমের একটা শব্দ পড়বে আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় 10টি নেকি লিখে দিবেন।
প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, আমি এভাবে বলি না যে আলিফ লাম মিম একটা মাত্র শব্দ, বরং আলিফ একটা শব্দ, লাম একটা শব্দ, মিম একটা শব্দ। অর্থাৎ কোন ব্যক্তি যদি এই তিনটা শব্দ উচ্চারণ করে, আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় 30টি নেকি লিখে দিবেন। তাহলে শুধুমাত্র আলিফ লাম মিম পড়ার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন আমার আমলনামায় কয়টি নেকি লিখে দিবেন? 30টি নেকি লিখে দিবেন। তাহলে কোনো ব্যক্তি যদি প্রতিনিয়ত 1 পৃষ্ঠা কোরআনুল কারীম তিলাওয়াত করে, তাহলে আপনি ধারণা করেন, হিসাব করেন যে আল্লাহ তাআলার পক্ষ থেকে তার আমলনামায় প্রতিনিয়ত কি পরিমাণ সওয়াব তিনি লিখে দিবেন। অথচ 1 পৃষ্ঠা পড়লে কয় মিনিট সময় লাগে? সর্বোচ্চ 5 মিনিট। আর যদি কোরআনুল কারীমের ব্যাপারে আরেকটু অভিজ্ঞ হয়, রিডিং ভালোভাবে পড়তে পারে, তার জন্য সর্বোচ্চ 2-3 মিনিট সময় তার জন্য লাগতে পারে। কোরআনুল কারীমের সাথে যারা সব সময় লেগে থাকবে, কোরআনুল কারীম যারা নিয়মিত তেলাওয়াত করবে, কোরআনুল কারীমের অনুবাদ, ব্যাখ্যা এবং অ্যানালাইসিস করবে, হাদিসের মধ্যে তাদেরকে আল্লাহ তাআলার পরিবারের অন্তর্ভুক্ত করা হয়েছে। তাদেরকে আল্লাহ তাআলার পরিবারের অন্তর্ভুক্ত করা হয়েছে। কিন্তু আল্লাহ তাআলার কোনো পরিবার আছে? কোনো সন্তানাদি আছে? কিংবা পিতামাতা আছে? আল্লাহ তাআলার পিতামাতা নাই, সন্তানাদি নাই, নাতি নাতকর নাই। কিন্তু কোরআনুল কারীম যারা প্রতিনিয়ত তেলাওয়াত করবে, গবেষণা করবে, ব্যাখ্যা করবে হাদিসের মধ্যে, তাদেরকে আল্লাহ তাআলার পরিবারের লোকদের অন্তর্ভুক্ত করা হয়েছে। এই হাদিসটি সুনানু ইবনু মাজার 179 নম্বর হাদিসের মধ্যে উল্লেখ করা হয়েছে। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না লিল্লাহি আহলিনা মিনান নাস, নিশ্চয়ই মানুষদের মধ্য থেকে আল্লাহ তাআলার বিশেষ কিছু ব্যক্তি রয়েছে। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম নবীজিকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ মান হুম, ইয়া রাসূলুল্লাহ তারা কারা যারা আল্লাহ তাআলার পরিবারের অন্তর্ভুক্ত? তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বললেন, হুম আহলুল কোরআন আহলুল্লাহি ওয়া খাসাতুহু। আরে আমার সাহাবায়ে কেরাম, তোমরা শুনে রাখো, যারা নিয়মিত কোরআনুল কারীম তিলাওয়াত করে, কোরআনুল কারীমের সাথে যাদের সব সময় অ্যাটাচমেন্ট থাকে, সম্পর্ক থাকে, তারাই হচ্ছে আল্লাহ তাআলার পরিবারের অন্তর্ভুক্ত। কত বিশেষ এবং স্পেশালি একটা মর্যাদা আপনি চিন্তা করেছেন যে আমার সম্পর্কটা, আমার অ্যাটাচমেন্ট যদি কোরআনের সাথে থাকে, তাহলে হাদিসের ভাষ্য অনুযায়ী আমি আল্লাহ তাআলার পরিবারের অন্তর্ভুক্ত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটি হাদিস আছে সহিহ মুসলিমের 539 নম্বর হাদিসের মধ্যে উল্লেখ করা হয়েছে, যারা কোরআনুল কারীমের কিছু মুখস্থ করেছে, কয়েকটা আয়াত মুখস্থ আছে, কিংবা কোরআনুল কারীমের পরিপূর্ণটা মুখস্থ করেছে, কিয়ামতের দিন তাদের মর্যাদাটা কেমন হবে জানেন? আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন ওই সকল ব্যক্তিদেরকে বলতে থাকবেন যাদের কোরআনুল কারীম কিছু মুখস্থ আছে কিংবা কোরআনুল কারীম পরিপূর্ণটা মুখস্থ করেছে, তাদেরকে আল্লাহ তাআলা বলবেন, ইকালু লিসাহিবিল কুরআনি ইকরা ওয়ারতাক ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া ফাইন্না মানসিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা পৃথিবীতে কোরআনুল কারীমের কিছু অংশ মুখস্থ করেছে কিংবা পরিপূর্ণ কোরআনুল কারীম মুখস্থ করেছে, আল্লাহ রাব্বুল আলামিন স্পেশালি ভাবে ওই সকল লোকদেরকে বলতে থাকবেন কিয়ামতের দিন যে তোমরা কোরআনুল কারীম তিলাওয়াত করতে থাকো, আর জান্নাতের সিঁড়িতে তোমরা উঠতে থাকো। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে আরো বলবেন, তোমাদের মর্যাদা সেখানে গিয়ে শেষ হবে যেখানে গিয়ে তোমাদের কোরআনুল কারীমের তিলাওয়াত শেষ হবে। এই হাদিসের মধ্যে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে যে যাদের কোরআন কিছু মুখস্থ আছে কিংবা পুরা কোরআনুল কারীম মুখস্থ করেছেন, তাদেরকে আল্লাহ তাআলা বলবেন যে আরে তোমরা কোরআনুল কারীম তিলাওয়াত করতে থাকো আর জান্নাতের সিঁড়িতে তোমরা উঠতে থাকো। তোমাদের মর্যাদা সেখানেই গিয়ে শেষ হবে যেখানে গিয়ে তোমাদের কোরআনুল কারীমের তিলাওয়াত শেষ হবে। এই কোরআনুল কারীমের আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে যে কোরআনুল কারীম স্বয়ং আল্লাহ তাআলা সংরক্ষণ করে রেখেছেন, যেটি সূরাতুল হিজরের 9 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন। নিশ্চয়ই আমি কোরআনুল কারীম নিজে অবতীর্ণ করেছি আর এর সংরক্ষণের দায়িত্ব আমি নিজে নিয়েছি।
আল্লাহ তাআলা কোরআনুল কারীম হযরত জিবরিলের মাধ্যমে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অবতীর্ণ করেছেন, আর এটার সংরক্ষণের দায়িত্ব আল্লাহ তাআলা নিজেই নিয়েছেন। ইতিপূর্বে বিভিন্ন নবী রাসূলদের উপরে যত আসমানি গ্রন্থ আল্লাহ তাআলা অবতীর্ণ করেছেন, এগুলির সংরক্ষণের দায়িত্ব আল্লাহ তাআলা নেননি। যার কারণে তাওরাত, জাবুর, ইনজিল এগুলি পরিবর্ধন হয়েছে, সংযোজন হয়েছে, বিয়োজন হয়েছে। কিন্তু কোরআনুল কারীম এমন একটি ব্যতিক্রম ধর্মী গ্রন্থ, 1450 বছর পূর্বে যেভাবে আল্লাহ তাআলা হযরত জিবরিলের মাধ্যমে প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে অবতীর্ণ করেছেন, কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলা সেভাবেই সংরক্ষণ করে রাখবেন। কারণ এর দায়িত্ব আল্লাহ তাআলা নিজেই নিয়েছেন। কোরআনুল কারীমের আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে যে এটাও আল্লাহ তাআলা নিজে অবতীর্ণ করেছেন। আল্লাহ তাআলা সূরাতুন নিসার 82 নম্বর আয়াতের মধ্যে বলেছেন, যদি কোরআনুল কারীম এটা আল্লাহ তাআলা ছাড়া অন্য কেউ নাজিল করতেন, তাহলে এর মধ্যে তোমরা অনেক বৈপরীত্য বিষয় তোমরা দেখতে পেতে, অনেক ভুল ভ্রান্তি দেখতে পেতে। যেহেতু আল্লাহ তাআলা নিজে নাজিল করেছেন, বিধায় এর মধ্যে কোনো ধরনের কোনো বৈপরীত্য কিংবা ভুল ত্রুটি কিংবা কোনো বিষয় নেই। কোরআনুল কারীম দেখেন, এটা এমন একটি বিষয়, কোরআনুল কারীম কিন্তু হিফজ করাটাও কিন্তু সহজ। কোরআনুল কারীম হিফজ করাটাও সহজ। আপনি যদি শুধুমাত্র বাংলাদেশের কথা লক্ষ্য করেন, বাংলাদেশের মধ্যে প্রতিনিয়ত প্রতি বছর হাজার হাজার হাফিজ, হাজার হাজার ছোট্ট শিশুরা যারা কোরআনুল কারীমকে নিজের বক্ষে ধারণ করছে। এটা কেন? আল্লাহ তাআলা কোরআনুল কারীমকে সহজ করেছেন। আল্লাহ তাআলা সূরাতুল কমারের মধ্যে বলেছেন, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। কোরআনুল কারীমকে আল্লাহ তাআলা সহজ করেছেন। কোরআনুল কারীম এমন একটি গ্রন্থ, পৃথিবীর মধ্যে আর কোনো গ্রন্থ নাই যেটা এত বেশি তেলাওয়াত করা হয় না যত বেশি তিলাওয়াত করা হয় কোরআনুল কারীম। পৃথিবীর আরো অন্য ধর্মাবলম্বী যারা আছে তাদের নিজেদের গ্রন্থ আছে না? অবশ্যই গ্রন্থ আছে। তাদের গ্রন্থগুলি যারা ওই ধর্মগুলোকে অনুসরণ করে, ফলো করে, তারা তাদের ধর্মগ্রন্থগুলিকে যতটা পাঠ করে না, তিলাওয়াত করে না, আবৃত্তি করে না, যতটা মুসলিম ধর্মের অনুসারীরা কোরআনুল কারীমকে তিলাওয়াত করে। আপনি যদি জরিপ করেন তাহলে প্রতিনিয়ত দেখবেন, প্রতিদিন দেখবেন যে এই কোরআনুল কারীম যদি জরিপ করা হয়, প্রত্যেকটা দিন হাজার হাজার বার এই কোরআনুল কারীমের খতম হচ্ছে, হাজার হাজার বার কোরআনুল কারীমের খতম হচ্ছে। কোরআনুল কারীমের 4 নম্বর একটা বৈশিষ্ট্য হচ্ছে, যুগে যুগে যত নবী রাসূলরা ছিলেন তাদের উপরে সেই সম্প্রদায়ের লোকেরা মিথ্যারোপ করেছিলেন না? কোরআনুল কারীম এই মিথ্যারোপের জবাব কোরআনের মধ্যে বর্ণিত আছে। এটা কোরআনুল কারীমের অন্যতম একটা বৈশিষ্ট্য। কোরআনুল কারীমের আরেকটা বৈশিষ্ট্য আপনি স্পেশালি ভাবে নিজে উপলব্ধি করতে পারবেন। আপনি যদি কোরআনুল কারীম তিলাওয়াত করেন, কোরআনকে নিয়ে একটু ভাবেন, কোরআনকে নিয়ে বসেছেন, পাশাপাশি কোরআনুল কারীম তিলাওয়াত করার আপনার অ্যাবিলিটি নাই, কোরআনুল কারীম আপনি দেখছেন যে কোরআনুল কারীম এটা আল্লাহ তাআলা অবতীর্ণ করছে, এটা যদি আপনি হৃদয় দিয়ে উপলব্ধি করেন, তাহলে দেখবেন আপনার হৃদয়ের মধ্যে আল্লাহ তাআলা অন্য রকমের একটা প্রশান্তি অবতীর্ণ করেছেন, যেটি সূরাতুর রা'দের 28 নম্বর আয়াতের মধ্যে বলেছেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। নিশ্চয়ই আল্লাহ তাআলার জিকির কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা মানুষদের শান্তি রেখে দিয়েছেন। এই জন্য আপনি যখন দীর্ঘ সময় ডিপ্রেশনে ভুগবেন, কোনো কিছু শান্তি লাগছে না, সবকিছু আপনার কাছে অস্বস্তি মনে হচ্ছে, দুনিয়া ভালো লাগছে না, পরিবার থেকে অশান্তি, ব্যবসার মধ্যে আপনি লস খাচ্ছেন, তখন যদি আপনি কোরআনুল কারীমকে নিয়ে সামনে নিয়ে বসেন, কোরআনুল কারীম তেলাওয়াত করেন, এর অনুবাদ করেন, দেখবেন যে আপনার উপরে আল্লাহ তাআলা শান্তি অবতীর্ণ করছেন। আপনি নিজেই বুঝতে পারবেন যে আমার কেন যেন ভালো লাগা শুরু হয়েছে। এই জন্য প্রিয় ভাইয়েরা, প্রতিনিয়ত কোরআনুল কারীম তেলাওয়াত করার চেষ্টা করবেন। দেখবেন যে আল্লাহ তাআলা আপনার উপরে যে সকল ডিপ্রেশনগুলি আছে, হতাশা আছে, দুঃখবোধ আছে, এগুলি একমাত্র দূর করে দিবেন মহান আল্লাহ তাআলা। কোরআনুল কারীমের আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে, শুধু মুসলিমরা না, সে সময়ের যারা কাফির মুশরিকরা ছিলেন তারা পর্যন্ত কোরআনুল কারীমের তেলাওয়াতে প্রভাবিত হতেন।
তারা পর্যন্ত কোরআনুল কারীমের তিলাওয়াত শুনে কি হতেন? প্রভাবিত হতেন। একটা ঘটনায় বর্ণিত হয়েছে, আবু জাহাল, আবু সুফিয়ান, আখনাস ইবনে শারিক, যারা সেই সময়ের মধ্যে টপ লেভেলের কাফের মুশরিকরা ছিলেন, তারা নিজেদের উম্মতদেরকে বলতেন, আরে তোমরা কোরআনুল কারীম শুনবে না, মুহাম্মদ যখন কোরআনুল কারীম তিলাওয়াত করে এর আশেপাশেও তোমরা যাবে না। কিন্তু ইতিহাসের গ্রন্থের মধ্যে এসেছে তারা নিজেরা চুপি সারে মুহাম্মদের কোরআন তারা শুনতেন। সুবহানাল্লাহ। কারণ কোরআনের মধ্যে শ্রুতি মধুরতা কিংবা কোরআনের মধ্যে যে একটা অ্যাট্রাকশন, আকর্ষণ, এটা স্বয়ং দিয়েছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। কোরআনুল কারীম এই রমাদান মাস, যেহেতু কোরআনুল কারীমের অবতীর্ণের মাস, আমাদের সালাফগণ যারা ছিলেন, আমাদের ইতিপূর্বের ওলি আউলিয়াগণ যারা ছিলেন, আল্লাহ তাআলা ওলিরা যারা ছিলেন, তারা রমাদান মাসটাকে কিভাবে তারা কোরআনের পিছনে গুরুত্ব দিতেন দেখেন। বিখ্যাত তাবেঈ আসওয়াদ ইবনে ইয়াজিদ রাহিমাহুল্লাহ, তিনি অন্য সময়ে 6 দিনে এক খতম কোরআনুল কারীম তিলাওয়াত করতেন। পক্ষান্তরে রমাদান মাসে প্রতি 2 রাতে তিনি কোরআনুল কারীম তিলাওয়াত করতেন। রমাদান মাসে প্রতি 2 রাতে কোরআনুল কারীম তিলাওয়াত করতেন, যেটা তবাকাত ইবনে সাদের 8 নম্বর খণ্ডের 195 নম্বর পৃষ্ঠার মধ্যে উল্লেখ করা হয়েছে। আরেকজন বিখ্যাত তাবেঈ ইব্রাহিম নাখঈ রাহিমাহুল্লাহ, তিনি প্রতি রমজানে 3 দিনে এক খতম কোরআনুল কারীম তিলাওয়াত করতেন। রমজান মাসে প্রতি 3 দিনে এক খতম কোরআনুল কারীম তিলাওয়াত করতেন, যেটা মুসান্নাফে আব্দুর রাজ্জাকের 4 নম্বর খণ্ডের 254 নম্বর পৃষ্ঠার মধ্যে উল্লেখ করা হয়েছে। আমাদের ইমামে আযম ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, তিনি রমজান মাসে 60 বার কোরআনুল কারীম খতম করতেন। রমজান মাসে কতবার খতম করতেন? 60 বার খতম করতেন, যেটি তারিখে বাগদাদের 13 নম্বর খণ্ডের 355 নম্বর পৃষ্ঠার মধ্যে উল্লেখ করা হয়েছে। আমাদের আরেকজন ইমাম আশ-শাফিঈ রাহিমাহুল্লাহ, তিনিও রমাদান মাসে 60 খতম কোরআনুল কারীম দিতেন। ইমাম আবু হানিফা যেভাবে 60 খতম কোরআনুল কারীম দিতেন, ইমাম আশ-শাফিঈ রাহিমাহুল্লাহ তিনিও রমজান মাসে 60 খতম কোরআনুল কারীম করতেন, যেটি বাইহাকির 1 নম্বর খণ্ডের 240 নম্বর পৃষ্ঠার মধ্যে উল্লেখ করা হয়েছে। আমাদের আরেকজন ইমাম বুখারী রাহিমাহুল্লাহ, তিনি রমজান মাসে সাহারির সময় প্রতি 3 রাতে এক খতম কোরআন খতম করতেন। সাহারির সময়ে প্রতি 3 রাতে এক খতম কোরআন দিতেন, এটা সাহারির সময়। কিন্তু রমজানের দিনের বেলায় প্রতিদিন তিনি এক খতম কোরআনুল কারীম তিলাওয়াত করতেন। ইমাম বুখারী সাহারির সময়ে তো প্রতি 3 রাতে এক খতম দিতেন, রমজানের দিনের বেলায় এক খতম তিনি দিতেন। আমাদের একজন বন্ধু, আমরা একসাথে ইন্ডিয়াতে লেখাপড়া করেছি, মুফতি ইখলাস ভাই, তিনিও রমজানের পূর্বে একদিনে এক খতম কোরআন দিয়েছেন। রমজানের পূর্বে একদিনে এক খতম কোরআনুল কারীম তিলাওয়াত করেছেন। এটা এই সময় এসেও কি সম্ভব? আমরা যদি নিজেরাও চেষ্টা করি তাহলে দেখা যাবে যে 1 ঘন্টায় আপনি যদি 3 পারা কিংবা 4 পারা পড়তে পারেন, তাহলে দেখা যাবে 10-12 ঘন্টায় আপনি পরিপূর্ণ কোরআনুল কারীম তিলাওয়াত করতে পারবেন। কোরআনুল কারীম নিজে পড়া, পাশাপাশি অন্যের তেলাওয়াত শোনা, এটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্যতম একটি সুন্নাহ, যেটি সহিহ মুসলিমের 793 নম্বর হাদিসের মধ্যে উল্লেখ করা হয়েছে। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একবার প্রিয় নবীজি বলছেন, হে আব্দুল্লাহ, তুমি আমাকে কোরআনুল কারীম তিলাওয়াত করে শোনাও। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আকরাউ আলাইকা ওয়া আলাইকা উনসিল, আমি আপনাকে কোরআনুল কারীম তিলাওয়াত করে শোনাবো, এটা কিভাবে সম্ভব হতে পারে? অথচ আপনার উপরে কোরআনুল কারীম অবতীর্ণ করা হয়েছে। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, ফা ইন্নী উহিব্বু আন আসমাআহু মিন গায়রি, আমি নিজে পছন্দ করি যে আরেকজন থেকে কোরআনুল কারীম আমি নিজে তেলাওয়াত শুনব। এই জন্য নিজে তেলাওয়াত করার পাশাপাশি অপর কোন হাফেজ কিংবা কারির কণ্ঠ থেকে আমরা তেলাওয়াত শুনব। কোরআনুল কারীম তিলাওয়াত তো করবই, পাশাপাশি কোরআনুল কারীম সুর দিয়ে পড়া, কোরআনুল কারীম কণ্ঠস্বরের মাধ্যমে পড়া, ভালোভাবে তিলাওয়াত করাও
এটা হাদিসের ভাষ্য অনুযায়ী প্রমাণিত। সহিহ বুখারীর ৭০৯৯ নম্বর হাদিসের মধ্যে উল্লেখ করা হয়েছে, প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাইসা মিন্না মান লাম ইয়াতাগান্না বিল কোরআন, যে কোরআনুল কারীম সুর দিয়ে পড়ে না সে আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। যে কোরআনুল কারীম সুর দিয়ে কিংবা কণ্ঠস্বরের মাধ্যমে পড়ে না সে আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। তাহলে আল্লাহ তাআলা যদি আপনাকে কণ্ঠস্বর দিয়ে থাকেন, আপনি যদি কোরআনুল কারীম সুর দিয়ে কণ্ঠস্বরের মাধ্যমে না পড়েন, তাহলে হাদিসের ভাষ্য অনুযায়ী আপনি প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের অন্তর্ভুক্ত হতে পারবেন না। এখন আমাদের মসজিদে আলহামদুলিল্লাহ প্রত্যেকটা মসজিদেই তারাবিতে তেলাওয়াত করা হয়, কণ্ঠস্বরের মাধ্যমে তেলাওয়াত করা হয়। আমাদের ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেবরা আলহামদুলিল্লাহ শ্রুতিমধুর কণ্ঠে তারা তিলাওয়াত করেন। তাদের কণ্ঠে তো আপনারা অবশ্যই শুনবেন, পাশাপাশি তারাবির বাহিরেও কোরআনুল কারীমের তেলাওয়াত শুনবেন ইনশাআল্লাহ। সহিহ মুসলিমের আরেকটা হাদিসের মধ্যে উল্লেখ করা হয়েছে, প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবী হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তিনি বলেছিলেন, হযরত উবাই রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেছিলেন, ইয়া উবাই, আল্লাহ তাআলা আমাকে নির্দেশ দিয়েছেন আমি যেন তোমার কাছে কোরআনুল কারীমের তেলাওয়াত শ্রবণ করে শোনাই। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় কিন্তু সবাই ভালো কারি ছিলেন না, স্পেশালি ভাবে কিছু ফকিহ সাহাবী ছিলেন, কিছু কারি সাহাবী ছিলেন, কিছু হাফেজ সাহাবী ছিলেন। হযরত উবাই রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সকল হাফেজদের অন্তর্ভুক্ত, ওই সকল কারীদের অন্তর্ভুক্ত যাদেরকে প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাদের ব্যাপারে বলেছেন আমার উম্মতদের মধ্যে থেকে যারা কোরআনুল কারীম সবচেয়ে বেশি ভালো তেলাওয়াত করতে পারে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে গিয়ে বলছেন, উবাই, আল্লাহ তাআলা আমাকে নির্দেশ দিচ্ছেন যে আমি যেন তোমাকে কোরআনুল কারীমের তেলাওয়াত শোনাই। হযরত উবাই রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ কি আমার নাম নিয়েছেন? হযরত উবাই রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রিয় নবীজিকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা কি আমার নাম নিয়েছেন? তখন প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত উবাই রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, হ্যাঁ উবাই, আল্লাহ তাআলা তোমার নাম নিয়ে বলেছেন আমি যেন তোমাকে কোরআনুল কারীমের তিলাওয়াত শোনাই। হযরত উবাই রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের মুখ নিঃসৃত এই কথাটি শুনে তিনি নিজে অশ্রুসিক্ত হলেন যে স্বয়ং আল্লাহ তাআলা আমার নাম নিয়েছেন, এর চেয়ে বড় সৌভাগ্যের বিষয় আর কি হতে পারে। এই জন্য প্রিয় ভাইয়েরা, কোরআনুল কারীম যদি আমি তেলাওয়াত করি, কোরআনুল কারীমকে নিয়ে যদি আমি গবেষণা করি, তাহলে আল্লাহ তাআলা কত খুশি হবেন। স্বাভাবিকভাবে দেখেন, দুনিয়াতে কোনো একজন লেখকের, কোনো একজন স্কলারের গ্রন্থ আপনি বইমেলা থেকে কিনেছেন কিংবা কোনো একটি লাইব্রেরি থেকে ক্রয় করে আপনি পড়ছেন, এটা যদি ওই লেখক কিংবা ওই সাহিত্যিক জানতে পারে যে আপনি তার গ্রন্থ প্রতিনিয়ত পড়ছেন, তাহলে ওই সাহিত্যিক কিংবা ওই কবি কিংবা ওই লেখক খুশি হবে না? অবশ্যই খুশি হবে। কিন্তু আপনি যদি প্রতিনিয়ত কোরআনুল কারীমের তিলাওয়াত করেন, প্রতিনিয়ত কোরআনুল কারীমের অনুবাদ করেন, কোরআনুল কারীমকে নিয়ে গবেষণা করেন, অ্যানালাইসিস করেন, তাহলে আপনি একটা বার চিন্তা করেন, তাহলে ওই আল্লাহ তাআলা, যে আল্লাহ তাআলা কোরআনুল কারীমকে অবতীর্ণ করেছেন, সেই আল্লাহ তাআলা আমার প্রতি কি পরিমাণ খুশি হবেন। এই জন্য প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস আছে সহিহ বুখারী 4765 নম্বর হাদিসের মধ্যে উল্লেখ করা হয়েছে, ইকরাইল কুরআন ফি কুল্লি শাহরিন, তোমরা প্রতি মাসে কোরআনুল কারীম একবার হলেও খতম করো। প্রতি মাসে কয়বার খতম করার জন্য প্রিয় নবীজি বলেছেন? একবার। একবার খতম করা আমাদের জন্য কিভাবে সহজ দেখুন, উলামায়ে কেরামগণ বলেছেন আপনি যদি প্রতি ওয়াক্তে নামাজে 4 পৃষ্ঠা কোরআনুল কারীম তিলাওয়াত করেন, প্রতি নামাজে এসে, প্রতি ওয়াক্তে সালাতে এসে যদি আপনি 4 পৃষ্ঠা কোরআনুল কারীম তিলাওয়াত করেন, তাহলে 5 ওয়াক্ত সালাতে কয় পৃষ্ঠা হয়? 20 পৃষ্ঠা। তাহলে আপনার 30 দিনে অটোমেটিকলি আপনার এক খতম আরো বেশি হয়ে যাবে ইনশাআল্লাহ, আপনি যদি নিয়মিত কোরআনুল কারীম তিলাওয়াত করেন। কোরআনুল কারীমের প্রতি আমাদের কিছু হক আছে। একটা হক হচ্ছে কোরআনুল কারীম বিশুদ্ধভাবে তিলাওয়াতের চেষ্টা করা। আমরা আমাদের জীবনে অন্য কিছু পড়তে গিয়ে, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, আরো যে সকল বিষয়গুলি আছে এগুলি পড়তে গিয়ে কত অর্থ আমরা ব্যয় করেছি, কিন্তু কোরআনুল কারীম শিখতে গিয়ে আমাদের অর্থ ব্যয় হয় না।
মসজিদের মধ্যে মক্তব আছে, বিভিন্ন জায়গায় শিক্ষা আছে, কোরআনুল কারীম ফ্রি শিক্ষা দেওয়া হচ্ছে, তারপরও কোরআনুল কারীম বিশুদ্ধ করার পিছনে আমাদের কোনো ধরনের কোনো মনোযোগ নেই। এটা কি কোরআনের প্রতি আমার একটা বিদ্বেষ না, শত্রুতাকে কি বলেন না? কোরআনের প্রতি আমি বিদ্বেষ পোষণ করছি যে এত সুযোগ সুবিধা আছে, তারপরও আমি কোরআনুল কারীম বিশুদ্ধ করার পিছনে সময় দিচ্ছি না। অথচ কোরআনুল কারীমের অন্যতম একটা হক হচ্ছে কোরআনুল কারীম বিশুদ্ধভাবে তিলাওয়াত করা। 2 নম্বর হক হচ্ছে কোরআনুল কারীমের অনুবাদ করা। যেহেতু আরবি ভাষাভাষী, আমরা আরবি ভাষা আমরা বুঝি না, অনুবাদ বাংলাদেশের মধ্যে হাজারো অনুবাদ আছে, হাজারো ব্যাখ্যা গ্রন্থ আছে। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা কি বলছেন, এটা কি আমার জীবনে একবারও মনে হলো না যে আল্লাহ তাআলা আমাকে কি বলছেন, এটা আমি বুঝার চেষ্টা করছি না? কোরআনুল কারীমের ব্যাখ্যা পড়া, অনুবাদ পড়া, এর অর্থ হচ্ছে স্বয়ং আপনি আল্লাহ তাআলার সঙ্গে কথা বলছেন। স্বয়ং আপনি কার সঙ্গে কথা বলছেন? আল্লাহ তাআলার সঙ্গে কথা বলছেন। 3 নম্বর কোরআনের হক হচ্ছে কোরআনুল কারীমের যে সকল নির্দেশনাগুলি আছে, যে সকল আদেশগুলি আছে, এগুলির উপরে আমল করা, যে সকল নিষেধগুলি আছে সেগুলি থেকে বিরত থাকা। 4 নম্বর কোরআনের একটা হক হচ্ছে এই পৃথিবীর মধ্যে কোরআনী শাসন কায়েম করা। 4 নম্বর হক কি বলেন? এই পৃথিবীর মধ্যে কোরআনী শাসন কায়েম করা। এই জন্য আমাদের কোনো ধরনের কোনো চিন্তা নেই। এই জমিনটা একমাত্র কার বলেন? আল্লাহ তাআলার। তো এই জমিনের মধ্যে যদি আল্লাহ তাআলার হুকুম এবং আল্লাহ তাআলার শাসন বাস্তবায়িত হবে না, তাহলে আর কার শাসন বাস্তবায়িত হবে? এটার জন্য আমাদের কোনো ধরনের কোনো প্রচেষ্টা নাই। গতকাল মাগুরায় আসিয়া পৃথিবী থেকে বিদায় নিয়েছেন। আমরা সকলেই সমস্বরে বলছি যে ধর্ষকদের বিচার চাই। এই ধর্ষকদের বিচারের কথা তো কোরআনুল কারীম অনেক আগেই আমাদেরকে জানিয়েছেন। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক আগেই আমাদেরকে জানিয়েছেন। এই পৃথিবীর মধ্যে যদি কোরআনুল কারীমের শাসন বাস্তবায়িত হয়, প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে আমাদেরকে নির্দেশনা দিয়েছেন, ওই বিষয়গুলো যদি বাস্তবায়িত হয়, তাহলে শুধুমাত্র আমার মেয়ে কিংবা আপনার বোন বেঁচে যাবে না, বরং সমগ্র পৃথিবীর যত নারী আছে সকলেই এই পৃথিবীর মধ্যে নিরাপত্তার সাথে বসবাস করতে পারবে। কোরআনুল কারীম ছাড়া অন্য কোনো তন্ত্র মন্ত্র এই পৃথিবীর মধ্যে নারীদেরকে নিরাপত্তা দিতে পারবে না। আমরা বিচার চাচ্ছি, ধর্ষকদের বিচার চাচ্ছি, কিন্তু কোরআনুল কারীমের যে বিচার, এটার ব্যাপারে আমাদের কোনো ধরনের কোনো পদক্ষেপ নাই। কোরআনুল কারীমের যদি শাসন এই পৃথিবীর মধ্যে বাস্তবায়িত হয়, তাহলে শুধুমাত্র নারীরা নিরাপদ থাকবে এমন নয়, এই পৃথিবীর মধ্যে যত মুসলিম অমুসলিম আছে সবাই নিরাপত্তার সাথে বসবাস করতে পারবে। কোরআনুল কারীম আমাদের রক্তটাকে নিরাপদ করে দিয়েছেন, আমার সম্পদকে নিরাপদ করে দিয়েছেন, আমার ইজ্জত আবরু কোরআনুল কারীমের শাসন বাস্তবায়িত হলেই একমাত্র নিরাপদ থাকবে। বাকি পৃথিবীর মধ্যে আর যত ধরনের আইন আছে, এই আইন দ্বারা আপনি পৃথিবীর মধ্যে নিরাপত্তা প্রতিষ্ঠিত করতে পারবেন না। এই জন্য প্রিয় ভাইয়েরা, কোরআনুল কারীমের অন্যতম হক হচ্ছে এই পৃথিবীতে আল্লাহ তাআলার জমিনে আল্লাহ তাআলার আইন এবং কোরআনী শাসন বাস্তবায়ন করার জন্য সর্বোচ্চ চেষ্টা করা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে রমাদান মাস, যেহেতু কোরআনুল কারীম অবতীর্ণের মাস, আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে কোরআনুল কারীম বিশুদ্ধভাবে তিলাওয়াত করার তৌফিক দান করেন। পাশাপাশি কোরআনুল কারীমের মধ্যে যে সকল নির্দেশনাগুলি আছে, এগুলির উপর আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা এখনো সুন্নাত পড়েনি, সুন্নাত পড়ে নিন।